ছিলেন হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাঈদ ইবনে আমির তাদের ভিতরে তাকওয়া কেমন ছিল, আল্লাহর ভয় ছিল কেমন? সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর। হযরত ওমর ফারুকের যুগে যে সময় মানুষ শুধু ওমর ফারুককে ভয় পাইতেন এমনটা না, তদানীন্তন সময় ছাগল, এমনকি ছাগল, শুধু ছাগল নয়, এমনকি জঙ্গলের পাক পর্যন্ত সাঈদ ইবনে আমির হযরত ওমরের কথায় ভয় পাইতেন। তদানীন্তন সময়ের গভর্নর সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এলাকার অত্যন্ত সুপরিচিতির সাথে, অত্যন্ত গর্বের সাথে সে তার এলাকা শাসন করছিলেন। এমন সময় একদিন সাঈদ ইবনে আমিরের এলাকা থেকে, হিমস থেকে একদল লোক চলে আসলেন মদিনায়। মদিনায় চলে আসার পরে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকা থেকে আসার পরে মদিনার অলিতে ঘুরতে 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 এক সময় বললেন, যেহেতু আমাদের এলাকায় অনেক গরীব অসহায় সাহাবী রয়েছে, রাসূলের সাহাবীরা রয়েছে, দেখি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলে দেখি ওমর ফারুক তার তহবিল থেকে, কোষাগার থেকে হিমসের মানুষের জন্য কিছু দেয় কিনা। যখন এই কথা বললেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার তার কাছে ওমর ফারুকের কাছে অভিযোগ উঠলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মানুষকে ডাকলেন, হিমসের মানুষগুলোকে ডাকলেন। ডাকার পরে হিমসের মানুষগুলোকে ডাকার পরে বললেন, তোমাদের এলাকায় যারা গরিব আছে তাদের একটা তালিকা আমাদেরকে দাও, তাদের তালিকা দেখে দেখে আমরা তাদের জন্য বরাদ্দ দেব মদিনা থেকে। যখন এই কথা বললেন, হিমসের সমস্ত লোকজন একটা 100 জন মানুষের তালিকা তৈরি করলেন। 100 জন মানুষের তালিকা তৈরি করার পরে যে তালিকার সর্বপ্রথম নাম যার ছিলেন, সর্বপ্রথম নাম ছিলেন সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম প্রথমে দেখলেন 100 জনের তালিকা করেছেন। 100 জনের তালিকা হওয়ার পরে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা প্রথম দেখে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। যদি এলাকার চেয়ারম্যান যদি গরিব হয়ে যায়, গভর্নর যদি গরিব হয়ে যায়, তাহলে ওই এলাকার মানুষগুলোর জন্য চলাচল বড় কষ্ট হয়ে যাবে। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন দরিদ্রতার কথা শুনে, সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরিদ্রতার কথা শুনে, সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরিদ্রতার কথা শুনে হযরত ওমর ফারুক একটা চিঠি লিখলেন। আর চিঠির সাথে সাথে একটা টোপলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীকে নিয়ে, তার বাহককে নিয়ে, বার্তা বাহককে দিয়ে পাঠালেন, যাও ইয়ামানের হিমসে চলে যাও, আমার গভর্নর সাঈদ ইবনে আমিরের কাছে চলে যাও। সাঈদ ইবনে আমিরের কাছে চলে গেলেন। যাওয়ার পরে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমিরের কাছে হযরত ওমরের লেখা চিঠিটা দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা দেখলেন। হযরত ওমরের চিঠি দেখে এমন সময় সাঈদ ইবনে আমির ঘাবড়িয়ে গেলেন, বললেন ওমরের চিঠি কেন? চিঠির পরে হযরত ওমরের বার্তাবাহক একটি থলে যখন সাঈদ ইবনে আমিরের সামনে দিলেন, সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থলেটা দেখে কাঁপা শুরু করলেন। বললেন, এই থলে কেন আমাকে দিয়েছেন? বললেন, এই ইয়ামান থেকে মদিনায় একদল মানুষ গিয়েছেন, যারা
তাদের গরিব মানুষের নামের তালিকা হযরত ওমরকে দান করেছেন। কিন্তু গরিবের 1 নাম্বার তালিকায় যার নাম ছিল সে হলো সাঈদ ইবনে আমির। এই জন্য আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমিরকে কিছু হাদিয়া পাঠালেন। যদি এলাকার চেয়ারম্যান গভর্নর যদি গরিব হয়ে যায় তাহলে তো সমাজ রাষ্ট্র ভালোভাবে চলবে না, এলাকা ভালোভাবে চলবে না। এই কথা বলার পরে সাঈদ ইবনে আমির যখন টুকরাটা নিলেন, নেওয়ার সাথে সাথে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ আমরা কখন পড়ি? মানুষ মরে গেলে পড়ি, কিছু হারা গেলে পড়ি। কিন্তু আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আমির ইন্না লিল্লাহ পড়ছেন কেন? তার কাছে কিছু স্বর্ণ মুদ্রা মাল আসছে, এই জন্য সে ইন্না লিল্লাহ পড়লেন। ঘর থেকে সাঈদ ইবনে আমিরের স্ত্রী বলে, ও প্রিয় স্বামী, তুমি কেন ইন্না লিল্লাহ পড়লে? মদিনা থেকে দুধ আসলেন, চিঠির মধ্যে কি লেখা আছে? হযরত ওমর ইন্তেকাল করেছেন। বললেন না না, হযরত ওমর তো ইন্তেকাল করেনি, তার চাইতে বড় মারাত্মক কিছু আমার সাথে ঘটে গিয়েছে। বললেন কি ঘটেছে? মদিনায় কি যুদ্ধ চলাকালীন অবস্থায় কেউ কি মারা গিয়েছে? বললেন না না, কেউ মারা যায়নি। বললেন ও আমার প্রিয়তম স্ত্রী, মদিনার মধ্যে থেকে দেখো এক থলে স্বর্ণ মুদ্রা আমিরুল মুমিনিন আমাকে হাদিয়া পাঠিয়েছেন। দেখো দেখো, আমিরুল মুমিনিনের এই হাদিয়াগুলো যদি আমি রেখে দেই, কিয়ামতের দিন আমি আমার রবের কাছে, আমার মালিকের কাছে কিভাবে হিসাব দেব? আমি সাঈদ ইবনে আমিরের ঘরে যদি এই স্বর্ণ মুদ্রা থাকে, কিভাবে হিসাব দিব? যখন এই কথা বললেন, সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে ডেকে বললেন, তুমি যত সম্পদ হযরত ওমর দান করেছেন, সমস্ত সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় তুমি বিলিয়ে দাও। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে দিয়ে সমস্ত সম্পদ বিলি করে দিলেন। কিন্তু ওমর ফারুকের দূত তখন সাঈদ ইবনে আমিরের মেহমান। সাঈদ ইবনে আমিরের এই দান দেখে এবার দুধ বলে সব দান করে দিল। মানুষ টাকা পাইলে, অর্থ পাইলে খুশি হয়, কিন্তু ওই কেমন গভর্নর যে টাকা নিতে চায় না, অর্থ নিতে চায় না। যখন এই কথা বললেন, সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দান করে দিলেন, দুধ মদিনায় চলে গিয়ে হযরত ওমরের কাছে বললেন, আমিরুল মুমিনিন, এমন কোন মানুষের কাছে আমাকে পাঠালেন যে মানুষের চাইতে ভালো মানুষ আর কেউ নাই? হিংসের মধ্যেই মানুষের চাইতে ভালো মানুষ আর আল্লাহর ওলি কেউ নাই। যখন এই কথা বললেন, সাঈদ ইবনে আমিরের কথা শুনে যখন তার বার্তাবাহকের কাছে আমিরুল মুমিনিন এই কথা শুনলেন, তার মনটা ভরে গেল। আমি ওমরের শাসন ব্যবস্থাকালে এমন গভর্নর হবে আমি কখনোই চিন্তা করতে পারিনি। এমন আল্লাহ ভীরু মানুষ, তার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মাল দিলেন, দেওয়ার পরে আবার হযরত ওমর তার কাছে চিঠি পাঠালেন, ও সাঈদ ইবনে আমির, আমি তোমার হিংসের মধ্যে বেড়াতে আসবো, অমুক দিন 15 দিন পর তোমার এলাকায় আমি বেড়াতে আসবো। সাঈদ ইবনে আমির গোটা এলাকার হিংসের মানুষদেরকে বলেছেন, ও হিংসের মানুষেরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমার এই হিংসের ভিতরে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসবেন। যখন এই কথা শুনলেন, সমস্ত মানুষ আনন্দে আত্মহারা যে আমাদের এলাকায় এই বর্তমান যুগের গভর্নর, বর্তমান যুগের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসবে, আমিরুল মুমিনিন আসবে। যখন শুনলেন, সকলে আনন্দে আত্মহারা হয়ে গেলেন।
সাথে সাথে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 থেকে 15 দিন পর হিমসের উদ্দেশ্যে রওনা হলেন, ইয়ামানের উদ্দেশ্যে রওনা হলেন। ইয়ামানে চলে গেলেন। যাওয়ার পরে ইয়ামানে যাওয়ার শুরুতেই দ্বার প্রান্তে ঢোকার সাথে সাথেই আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে মানুষটাকে সম্পদ দিলে সম্পদ নেয় না, যেই মানুষটাকে টাকা দিলে টাকা নেয় না, ওই মানুষটা বাস্তবে এলাকার ভিতরে তার কেমন দাম, তার কেমন নাম একটু জানা দরকার। যখন এই কথা বললেন আমিরুল মুমিনিন দাঁড়িয়ে গেলেন এলাকার সীমান্তবর্তী এলাকায়। দাঁড়ানোর পরে হিমসের মানুষগুলোকে ডেকে বললেন, ও হিমসের জনপদবাসীরা, আমি তো সাঈদ ইবনে আমিরের ব্যাপারে অনেক দামি দামি কথা শুনেছি। সে নাকি গরিব মানুষ, টাকা দিলেও টাকা নেয় না। এই সাঈদ ইবনে আমির, তার ব্যাপারে আমার কাছে তোমরা একটু বলো। বললেন সাঈদ ইবনে আমির এক বাক্যে ভালো মানুষ, কিন্তু তার মধ্যে কোনো সন্দেহ নাই তার চাইতে ভালো গভর্নর আর হবে না, হতেও পারে না। যখন এই কথা বললেন, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ মানুষ ছিলেন, আমিরুল মুমিনিন হয়েছে কিন্তু আরো বিচক্ষণ এবং দায়িত্বটা বেড়ে গিয়েছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক বললেন, তাহলে তার ব্যাপারে কি তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? বললেন আমিরুল মুমিনিন, সে ভালো মানুষের মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু তার বিরুদ্ধে 4টা অভিযোগ আছে আমাদের কাছে। কয়টা অভিযোগ? 4টা অভিযোগ আছে। বললেন যেই মানুষটা তো ভালো মানুষ, তার বিরুদ্ধে আবার কিভাবে অভিযোগ থাকতে পারে? আমিরুল মুমিনিন ওমর ফারুক বললেন, যে মানুষটা তো ভালো মানুষ, তোমরাই সাক্ষী দিলা, তার বিরুদ্ধে কিসের অভিযোগ? বললেন আমিরুল মুমিনিন, তার বিরুদ্ধে অভিযোগ হলো, 1 নাম্বার অভিযোগ হলো সে প্রতিদিন সকালবেলা অফিসে আসতে লেট করে কেন, এইটা আমাদের 1 নাম্বার অভিযোগ। যখন এই কথা বললেন, সাঈদ ইবনে আমিরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, ও সাঈদ ইবনে আমির, তুমি কেন অফিস ফাঁকি দাও, অফিস চুরি করো? কে বলছেন? আমিরুল মুমিনিন একজন গভর্নর কে বলছেন তুমি কেন অফিস ফাঁকি দাও? তোমার কি অফিস ফাঁকি দাও অভ্যাস হয়ে গেছে কিনা? বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহর কসম আমি অফিস ফাঁকি দেই না। বললেন, তুমি কেন লেট করে আসো প্রত্যেক দিন? বললেন, আমিরুল মুমিনিন, যদি এই কথা যদি বর্ণনা করতে যাই, কিছু কথা আপনাকে শুনতে হবে। বললেন, আমি সকালবেলা দেরি করে আসার পিছনে কারণ হলো আমার ঘরে আল্লাহ তাআলা 2টা সন্তান দান করেছে, আর আমার স্ত্রী একা একা 2জন বাচ্চাকে সামলাতে পারে না। এই জন্য স্ত্রীর কাজে সহযোগিতা করতে গিয়ে একটু বেলা হয়ে যায় অফিসে আসতে। আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আমি বিনা ইচ্ছায় কোনোদিন লেট করে অফিসের মধ্যে আসি না। আল্লাহু আকবার। অথচ বর্তমান অফিসের অবস্থা, অফিস সকাল 9টায় আর কর্মচারীরা গেট খুলছে 10টা 11টায়। এই হলো বাস্তব অবস্থা। যদি ইসলামী শাসন ব্যবস্থা এই বাংলার জমিনে না, তথাপি গোটা পৃথিবীতে যদি থাকতো, 1 ইঞ্চি এদিক ওদিক কোনো মানুষ কর্মে ব্যস্ততার কর্মের ভিতরে ফাঁকি দিতে পারতো? কথা বলেন, পারতো? পারতো না। আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আমিরের ব্যাপারে 1 নাম্বার প্রশ্ন হলো মাঝে মধ্যে দেরি করে অফিসে আসে। 2 নাম্বার প্রশ্ন হলো সপ্তাহে 1 দিন অফিসেই আসে না। সপ্তাহে 1 দিন অফিসে আসে না। কেন আসে না? এইটা সাঈদ ইবনে আমির আমাদেরকে কাউকে বলে না। যখন এই কথা বললেন, হযরত ওমর ফারুক সাঈদ ইবনে আমিরকে ডেকে বললেন, সাঈদ ইবনে আমির, তুমি কেন সপ্তাহে 1 দিন অফিসে আসো না? বললেন, আমিরুল মুমিনিন, আমি যে আপনার সামনে যেই জামাটা পরে দাঁড়িয়ে আছি, এই জামাটা কিন্তু একটাই মাত্র আমার জামা, আর কোনো জামা আমার নাই। কারণ এই
জামাটা সারা সপ্তাহ পরে আমি অফিস করি, এক সপ্তাহের একটা দিন আমি জামাটাকে পরিষ্কার করি, ওই দিন সারাদিন শুকিয়ে যায়, মোটা জামা পরতে শুকাতে সারাদিন লেগে যায়, এই জন্য একদিন আমি সপ্তাহ অফিস করি না। 3 নাম্বার প্রশ্ন হলো সাঈদ ইবনে আমিরের ব্যাপারে 3 নাম্বার প্রশ্ন হলো সারাদিন শেষে যখন বাড়ির মধ্যে চলে যায়, বাড়িতে যাওয়ার পরে সাঈদ ইবনে আমিরকে 1000 বার দরজায় ডাকাডাকি করলেও আর কোনদিন সাঈদ ইবনে আমির ওই রাতের বেলা কশিনকালেও দরজা খোলে না। যখন এই কথা বললেন, হযরত ওমর সাঈদ ইবনে আমিরকে ধমকের সুরে বললেন, তুমি জনগণের প্রতিনিধি, তুমি কেন, মানুষ তোমাকে বিপদে পড়ে ডাকলে কেন তুমি দরজা খোলো না? যখন এই কথা বললেন, সাঈদ ইবনে আমির ছোট্ট বাচ্চার মতন ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করেছেন। বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে হিমসের গভর্নর বানিয়েছেন ঠিক, কিন্তু আপনি তো আমার জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের গ্যারান্টির সার্টিফিকেট তো আপনি আমাকে দেননি। সারাদিন আমি হিমসের এলাকার মানুষের কাজকর্ম করি, মানুষের দাপ্তরিক কাজগুলো সারাদিনের মধ্যে করি, ইশারের নামাজ যখন শেষ হয়ে যায়, ইশারের নামাজের পরে দুনিয়ার কোনো মানুষের খবর আমি সাঈদ ইবনে আমিরের কাছে নাই, কেবলমাত্র সবে মাত্র আমার আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্ক হয়ে যায়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। হিমসের গভর্নরের বিরুদ্ধে 3 নাম্বার অভিযোগ হলো রাত্রি বেলা দরজা খোলে না, মানে বলে দিন সারা দিন হলো জনগণের জন্য, আর রাত্রি বেলা রেখেছে আমার মালিকের সাথে কথা বলার জন্য। প্রিয় ভাইরা, মালিকের সাথে কথা বলা যে কতটা শান্তি, যারা মালিকের সাথে একাগ্র চিত্তে রাত্রের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা আল্লাহর সাথে কথা বলে, তারা ছাড়া পৃথিবীর আর কেউ এই মজা বুঝতে পারবে না। এই জন্য প্রিয় ভাইরা, সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চার মতন কাঁদতে কাঁদতে উত্তর দিলেন। হযরত ওমর ফারুক কান্দে, সাঈদ ইবনে আমিরও কান্দে। হযরত ওমর ফারুক বললেন, তোমাদের আর কোন অভিযোগ আছে কিনা? যখন এই কথা বললেন, বললেন, আমিরুল মুমিনিন, আর একটা অভিযোগ আমাদের আছে। মাঝে মধ্যেই সাঈদ ইবনে আমির কার্যালয়ের মধ্যে, অফিসের মধ্যে বসে সেন্সলেস হয়ে যায়, মির্কি ব্যারাম আছে কিনা, তার যদি থাকে তার জন্য চিকিৎসার বন্ধ ব্যবস্থা করে যান। সাঈদ ইবনে আমিরকে যখন এই কথা বলা হলো, সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বললেন, আমিরুল মুমিনিন, যদি আপনি এই কথাটা শুনতে চান, আপনাকে একটু লম্বা সময় দিয়ে বৈঠকখানার মধ্যে বসতে হবে। বললে, ঠিক আছে, বলো। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুকের সামনে বসা, আমিরুল মুমিনের সামনে বসা, সামনে বসে বলছেন, আমিরুল মুমিনিন, আমি তখন মুসলমান হইনি, মক্কা থেকে একজন হাফেজকে, কোরআনের হাফেজকে ধরে আনা হলো, মক্কার মধ্যে, মদিনার থেকে ধরে এনে মক্কার মধ্যে নিয়ে আসা হলো। আসার পরে মক্কার মধ্যে সমস্ত এলাকার ভিতর থেকে তার নাম ঘোষণা করা হলো। আগামীকাল সকালবেলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শিরচ্ছেদ করা হবে। কারা এই মজা দেখবা, কারা এই মজা দেখবা, তারা তাড়াতাড়ি মাঠে ময়দানের মধ্যে জমা হয়ে যাও। আমি তখন কালেমা পড়িনি, আমি একজন নওজোয়ান মুসলমান, আমি একজন নওজোয়ান। সাঈদ ইবনে আমির বলেন, আমি নওজোয়ান, আমি হযরত খুবাইবের মতো একজন তারকা যুবক। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে সমস্ত এলাকায় ঘোষণা করে দেওয়ার পরে তাকে কাঠের সাথে, পুলের সাথে তাকে বেঁধে ফেলা হলো। পুলের সাথে বেঁধে ফেলা হওয়ার পরে এলাকার মধ্যে থেকে সকালবেলা যখন মানুষজন চলে আসলেন, একত্রিত যখন হয়ে গেলেন, আবু লাহাব ডাক দিয়ে বললেন, আমি মুহাম্মাদের সাথে
খুবাইবের একটা হাত আমি বিক্রি করতে চাই, কে আসো কিনবা, কে আসো কিনবা, কে আসো কিনবা। যখন এই কথা ঘোষণা হয়ে গেল, সাঈদ ইবনে আমের চোখের পানি বার করে বললেন, আমি তখনও কাফের, কিন্তু মুসলমান হইনি। আমার ভিতরে এই কথা নাড়া দেয়, মানুষ হয়ে কে কোনোদিন মানুষের হাত দেহ থেকে হাতটাকে আলাদা করতে পারে? এই কথা বলছেন সাঈদ ইবনে আমের চোখের পানি বার করে কাঁদছেন আর বলছেন, আমি দেখলাম যখন এই কথা ঘোষণা হয়ে গেল, আমি খুবাইবের ডান হাতটা বিক্রি করব, কে আসো খুবাইবের ডান হাতটা নিবা। যখন এই কথা বলা হলো, ওলীদ ইবনে মুগীরা ডাক দিয়ে বললেন, আমি খুবাইবের ডান হাত কিনে নিলাম। যখন এই কথা বললেন, এবার আবু লাহাব হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বললেন, খুবাইব, যদি তুমি বাঁচতে চাও, এখনো তোমার দেহ থেকে হাতটাকে কর্তন করা হয়নি, তুমি একটু স্বীকার করো তোমার জায়গায় মুহাম্মদকে শাস্তি দেওয়া হোক। যদি এই কথা তুমি বলো, তাহলে তোমার শাস্তি মাফ হয়ে যাবে। যখন এই কথা বললেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, আমার তো শাস্তি হবে এটা আমি জানি, কিন্তু আমার এই স্থানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর শাস্তি হোক, আমি খুবাইব মরে গেলেও চাই না। আবু লাহাব বললেন, তাহলে তোমার জীবনের শেষ ইচ্ছা কি? তুমি বলো, তোমার জীবনের শেষ ইচ্ছা পূরণ করব। বললেন, আমার জীবনের সব শেষ ইচ্ছা হলো 2 রাকাত নামাজ আদায় করব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজের জন্য বললেন, 2 রাকাত নামাজ আদায় করব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইচ্ছা করলে বলতে পারতেন, আমি স্ত্রীর সাথে কথা বলবো, পরিবারের সাথে কথা বলবো, বিশ্ব নবীর সাথে কথা বলবো, বা ভালো কিছু কারোর সাথে কথা বলবো, বা মাপ চাওয়ার জন্য আমি একটু কথা বলবো। কিন্তু খুবাইব বললেন, না, আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। ওযুর পানি দেওয়া হলো। ওযুর পানি দেওয়ার পরে হযরত খুবাইব 2 রাকাত নামাজের জন্য ওযু করলেন। 2 রাকাত নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মুখটা নাড়িয়ে নাড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে, আর সমস্ত কাফেররা তাকিয়ে তাকিয়ে দেখে হযরত খুবাইব মৃত্যুর সময় যেন কারোর সাথে গল্প করে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় কি মানুষের কারোর সাথে গল্প করা বা কারোর সাথে কিছু বলার সময় আছে? টেনশন কখন আমার বাল যেন ফাঁসি হয়ে যায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কোনো ভয় নাই। একজন ইসলামের সিফাহ সালাম, একজন ইসলামের নওজোয়ান, একজন কোরআন প্রেমী, রাসূল প্রেমীর সাহসটা কেমন! তিনি নামাজে দাঁড়ালেন। অল্প সময়ের ভিতরে নামাজ শেষ করে দিলেন খুবাইব। নামাজ শেষ করে দিয়ে বীর বিক্রমে উঠিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আবু লাহাব বললেন, যদি তুমি মাপ পেতে চাও, শুধু এতটুকু বলবা, তোমার জায়গায় তুমি সারা মুহাম্মদকে যদি শাস্তি দিই, তুমি রাজি হবা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই সময় আবু লাহাবের মুখের দিকে থুতু নিক্ষেপ করেছেন। থুতু নিক্ষেপ করে আবু লাহাবের মুখের দিকে থুতু নিক্ষেপ করে বীর বিক্রমে বীর চিত্তে একটি শব্দ উচ্চারণ করেছে, আবু লাহাব, ও মক্কার লোকেরা, তোমরা রাসূলের কাছ থেকে আমাকে নিয়ে এসেছো কোরআন শিক্ষা দেওয়ার জন্য। তোমরা তো কোরআন শিক্ষা করলে না, বরঞ্চ তোমরা আমাকে শাস্তি দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য, তোমরা যেহেতু আমাকে এই জায়গার মধ্যে শাস্তি দেওয়ার জন্য দাঁড়িয়েছো, আমি শাস্তি দিতে প্রস্তুত আছি। কিন্তু যদি আমার রাসূল মক্কায় নাই, মদিনার মধ্যে আছে, যদি বলো আমার রাসূলের মদিনার ভিতরে, আমার রাসূলের পায়ের ভিতরে একটা কাঁটা পড়ুক, আমি খুবাইব তাও কোনোদিন সহ্য করব না, বরদাস্ত করব না। এমন ভালোবাসা নিয়ে বীর বিক্রমে যাচ্ছেন। কোন দিকে যাচ্ছেন? হযরত খুবাইবের হাতটা কাটা হবে, চলে যাচ্ছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা
রাসূলের দিকে তার হাতকে বাঁধা হলো, দেহটাকে বাঁধা হলো। বাঁধার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতকে বিক্রি করা হলো। যখন বললেন জল্লাদকে ডেকে বলা হলো তার ডান হাতকে কর্তন করে দাও, ডান হাতকে বিক্রি করে দিলাম। খুবাইবের ডান হাতটাকে কেটে দিলেন। কেটে দেওয়ার পরে ডান হাত নিয়ে ওয়ালিদ ইবনে মুগীরা দৌড়াদৌড়ি শুরু করলেন, এদিক ওদিক উল্লাস করা শুরু করলেন। কিন্তু হযরত খুবাইবের দেহের ভিতরে, মুখের ভিতরে বিন্দু মাত্র ভয়ের ছাপ, মৃত্যুর ছাপ তার চেহারার মধ্যে পাওয়া যায় না। আল্লাহু আকবার কবীর। বিন্দু মাত্র মৃত্যুর ছাপ তার ভিতরে নাই। কারণ শাহাদাতের মৃত্যু এমন একটা মৃত্যু, মরলে জান্নাত আর বেঁচে থাকলে গাজী হয়ে পৃথিবীতে বীর চিত্তে সাহস নিয়ে ইসলামী পতাকা নিয়ে কুরআন নিয়ে হাদিস নিয়ে বেঁচে থাকবে, এইটাই একটা মুসলমানের সবচেয়ে অনুপ্রেরণা। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর চিত্তে দাঁড়িয়েছেন, এক হাত দিয়েছেন। এবার বললেন বাম হাত বিক্রি হবে। বাম হাত বিক্রি হয়ে গেল, পা বিক্রি হয়ে গেল, সমস্ত কিছু বিক্রি হয়ে গেল। এমন সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা শিরচ্ছেদ করবে। এমন সময় খুবাইব আল্লাহর কাছে আবদার করলেন, রব্বুল আলামিন, আমার রাসূল আছে 400 মাইল দূরে সুদূর মদিনায়, আমি আছি মক্কায়। আমাকে যে বন্দী করেছে আমার রাসূল জানে না। আমার রাসূল আমাকে পাঠিয়েছেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু রাসূল জানে আমার খুবাইব কোরআন শিক্ষা দিবে। কিন্তু তারা আমার কাছে কোরআন শিক্ষা করা তো দূরের কথা, তারা আমাকে নির্যাতন করে, আমার হাত পা কর্তন করে আমাকে শহীদ করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার এই কথাগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় পৌঁছা দাও, তার নিকট পৌঁছিয়ে দাও। খুবাইবের কথাগুলো বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছা দিলেন। খুবাইব জীবনের শেষ কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোরআন শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন। আমি তাদের কাছে গিয়েছি, আমি ইচ্ছা করলে পালিয়ে চলে আসতে পারতাম, কলা কৌশল করে মানতেক খাটিয়ে বিভিন্ন অজুহাত দিয়ে আমি চলে আসতে পারতাম। কিন্তু আল্লাহর কসম করে বলি, 1 সেকেন্ডের জন্য মিথ্যার আশ্রয় নিইনি, 1 সেকেন্ডের জন্য কালিমা ছাড়িনি, 1 সেকেন্ডের জন্য আপনার মহব্বত কলিজার মধ্যে থেকে বার করিনি, 1 সেকেন্ডের জন্য যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ ছিল ততক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যায়নি। আল্লাহু আকবার কবীর।